রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে এই পদত্যাগ নিয়ে চলছে নানা আলোচনা। মেয়াদ শেষ হবার প্রায় ২১ মাস আগেই তিনি দায়িত্ব ছাড়লেন। আর এরপর দেশের সাংবিধানিক পথ চলা কিভাবে এগোবে, বঙ্গভবন ছেড়ে কোথায় উঠবেন, এই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষর করা পদত্যাগপত্র পাঠান শাহাবুদ্দিন। পরে সংবাদ সম্মেলনে স্পিকার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন তিনি। পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। এর পাশাপাশি তার অটোনমিক নিউরোপ্যাথি ধরা পড়েছে, যার কারণে মাঝে মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার আর সম্ভব হচ্ছে না বলেই তিনি উল্লেখ করেছেন। নিজের পদত্যাগপত্রে তিনি দাবি করেছেন ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক সংকটের সময় সংবিধান অনুসরণ করে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার মাধ্যমে এবং অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমেই দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে তিনি ইতিবাচক ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তিনি বলেছেন দায়িত্ব পালনের পুরো সময় সংবিধানের প্রতি আনুগত্য ও সততার সঙ্গে কাজ করেছেন তিনি। অন্যদিকে তার পদত্যাগকে ঘিরে আগে থেকেই নানা আলোচনা চলছিল। কয়েকদিন ধরে বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। জানা গেছে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে ওঠার জন্য ব্যক্তিগত মালামালও সেখানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের জোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। এই সময় স্পিকারের দায়িত্ব পালন করবে ডেপুটি স্পিকার কায়সার কামাল। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতি পদে শুরু হলো নতুন সাংবিধানিক অধ্যায়। এখন নজর কে হচ্ছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি এবং আগামী ৯০ দিনের সাংবিধানিক প্রক্রিয়া কিভাবে এগিয়ে যায় সেটি এখন সবার নজরে।